হয়ে যাচ্ছে। ফলে যেহেতু জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিলে এনসিবির ব্যানারে চলে এসেছে, এখন আমরা এনসিবির পক্ষ থেকে কিভাবে পুলিশকে সহযোগিতা করতে পারি, আমাদের প্ল্যান, আমাদের পরিকল্পনা কি, কিভাবে পুলিশকে আমরা সহযোগিতা করবো, সেটার জন্য আমরা একটা প্ল্যান বানিয়ে নিয়েছি, প্রি প্ল্যান। এবং আপনাদের তরফ থেকে আপনারা আমাদেরকে বলবেন, প্রিন্ট আকার দিলে মনে হয় ভালো হয়। আমরা প্রিন্ট আকার দিয়ে দিব, আমি কাগজ দিয়ে পাঠিয়ে দিব। আমি এখন মৌখিকভাবে একটু বলি, বাসন থানা নিরাপত্তা ব্যবস্থা জাতীয় নাগরিক কমিটি কর্তৃক যে আমরা আমাদের কার্যক্রম এবং বাসন থানার অধীনে আমরা কিভাবে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারি তার জন্য একটা প্ল্যান। প্ল্যানটা হচ্ছে বাসন থানা গাজীপুর অন্যতম গুরুত্বপূর্ণ থানা, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম সংকটের মধ্যে রয়েছে। চুরি, ছিনতাই, ধর্ষক, মাদক, ব্যবসা এবং সন্ত্রাস বৃদ্ধি পাচ্ছে। তো আমরা চাচ্ছি পুলিশকে, জনগণকে সঙ্গে নিয়ে পুলিশকে সহযোগিতা করতে। তার জন্য আমরা কিছু পরিকল্পনা করেছি, 10টা প্ল্যানিং আমরা করেছি। নাম্বার 1, আমরা কমিউনিটি পুলিশিং, স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করব। কিভাবে? প্রতিটি মসজিদ কেন্দ্রিক করে গ্রাম ভিত্তিক কমিউনিটি পুলিশ গঠন করা হবে এবং মসজিদ কমিটি, স্থানীয় ইমাম, মুসল্লি এবং যুব সমাজ সম্পৃক্ত থাকবেন এবং নিয়মিত আইন শৃঙ্খলা বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হবে। প্রতিটি মসজিদের মুসল্লি এবং ইমাম সাহেবকে নিয়ে আমরা এক এক দিন এক একটা জায়গায় গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা কিভাবে কানেক্টেড থাকতে পারে এবং প্রতিটা মসজিদ যদি নিরাপত্তার জন্য কাজ করে, এটা অনেক ইফেক্টিভ এবং ইমপ্যাক্ট ভূমিকা পালন করবে আমাদের স্থানীয় মানুষের নিরাপত্তার জন্য। সো আমরা চাচ্ছি এটা, এবং আমরা চাচ্ছি সকল রাজনৈতিক দল থেকে সচেতন নাগরিকদের সম্পৃক্ত করতে। সব রাজনৈতিক দলকে আমরা জানাবো যে আপনারা আমাদের সাথে যুক্ত হন নিরাপত্তা ব্যবস্থার জন্য, যাতে পুলিশকে আমরা সহযোগিতা করতে পারি। কমিউনিটি পুলিশিং এর এটা ব্যবস্থা হচ্ছে আমরা। এবং কিছু তো মানুষ আছেই যারা বলেছে আমরা যদি গাজীপুরে চলতে ফিরতে না পারি তাহলে মানুষকে রাতে ঘুম হারাম করে দিব। এরকম বক্তব্য তো আপনি শুনতে পেরেছেন, ফেসবুকে ভাইরাল হচ্ছে। তো এরকম ক্যাডার সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করতে পুলিশকে সহযোগিতা করা ছাড়া বিকল্প নাই। সো এই কারণে আমরা কি করেছি, গাজীপুরে ক্রমবর্ধমান অপরাধের পেছনে মূল ভূমিকা পালন করছে আপনারা জানেন আওয়ামী লীগ ক্যাডার এবং তার দোসররা। সো এদেরকে প্রতিহত করার জন্য আমাদের স্থানীয় জনগণের দ্বারা একটা কমিউনিটি পুলিশিং ব্যবস্থা করে পুলিশকে সহযোগিতা করার বিকল্প নাই। থানার পুলিশ একা এটা আইন শৃঙ্খলা বাহিনী করতে পারবে না। সো প্রত্যেকটা থানাকে আমরা এইভাবে হেল্প করতে চাই। সো এরপরে আমরা চাচ্ছি যে প্রযুক্তি ভিত্তিক নজরদারি ও সুরক্ষা ব্যবস্থা করা। কারণ কোন এরিয়াতে কি হচ্ছে না হচ্ছে এটা যদি আমরা ড্রোনের উপর থেকে দেখে ফেলতে পারি কিংবা সিসি ক্যামেরা লাগানো থাকে ওই অঞ্চলে, তাহলে মনিটরিং করতে পারবো। তো আমরা চাচ্ছি এখন পুলিশ তার পক্ষ থেকে যতটুকু ব্যবস্থা নেবে সেটার সাথে যদি আমরাও যুক্ত হয়ে যাই তাহলে কিন্তু আরো সুসংগঠিত হলো, আর সুন্দর ব্যবস্থাপনা হলো। এতে করে আমরা মনিটরিং রাখতে পারবো কোন জায়গায় কি অপরাধ হচ্ছে। সেটা আমরা কি চাচ্ছি, প্রযুক্তির নজরদারি সুরক্ষা ব্যবস্থা করা। প্রতিটি গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হবে এবং ডিজিটাল অ্যালার্ট সিস্টেম চালু করা হবে, যেখানে সাধারণ জনগণ সহজেই সন্দেহভাজন কার্যকলাপ করলে সাথে সাথে পুলিশকে রিপোর্ট করবে। এবং পুলিশি নজরদারি বাড়াতে ড্রোন ব্যবহার করা যেতে পারে। আমাদের পার্সোনাল অনেকের ড্রোন আছে, সেগুলো দিয়ে আমরা হেল্প করতে পারি পুলিশকে। এবং আমরা পার্সোনাল আমাদের বাসার দিক দিয়ে ড্রোন আমরা অপারেট করতে পারি। সাথে সাথে পুলিশকে আমরা জানাতে পারি। পুলিশের এক একজন প্রতিনিধি থাকবে, প্রতিটা মসজিদের জন্য আমরা একজন করে পুলিশকে হয়তো ইনভাইট করব। আমাদের মুসল্লিরা যখন নিরাপত্তা নিয়ে কথা বলবে তখন তারা আমাদের সাথে থাকলো। এরপর আমরা চাচ্ছি প্রতিটি এলাকায় স্মার্ট সিকিউরিটি জোনে রূপান্তর করা হবে, যেখানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করাকে শনাক্ত করা যাবে। পুলিশ ও জনগণের পারস্পরিক সমন্বয় সাধন করতে চাই আমরা। প্রতিটি ওয়ার্ড বা ইউনিয়নে পুলিশের সাথে জনগণের মাসিক নিরাপত্তা সভা আয়োজন করা হবে। সেখানে সাধারণ জনগণ তার মতামত বলবে কিভাবে আরো এটাকে পরিপক্কতায় আনা যায়। এতে করে সাধারণ জনগণ একদম ডিরেক্ট সম্পৃক্ত হচ্ছে, তার সমস্যা তুলে ধরতেছে। জনসম্পৃক্তি যখন বাড়বে, সমাগম যখন বাড়বে নিরাপত্তার জন্য, তখন পুলিশ অনেক বেশি উৎসাহ পাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার জন্য। তো আমরা চাচ্ছি ইউনিয়ন পরিষদ, ওয়ার্ড পর্যায়ে স্থানীয় যারা আছেন, বাসিন্দা আছেন, তাদের নিয়ে নিরাপত্তা সভা করা। পুলিশি সহায়তা দ্রুত নিশ্চিত করতে গ্রাম ভিত্তিক নিরাপত্তা নম্বর চালু করা, যাতে জনগণ সরাসরি থানা বা বিশেষ টহল ইউনিটকে ফোন করতে পারে। জরুরি পরিস্থিতিতে পুলিশ, যেটাকে আমরা সংক্ষিপ্ত নাম করেছি কমিউনিটি সিকিউরিটি ইউনিট, যেটা আপনি চাচ্ছিলেন যে আমরা একটা ভলান্টিয়ারিং একটা টি-শার্ট দিয়ে দিলাম, যেটাকে আমরা SCSU বলবো, কমিউনিটি সিকিউরিটি ইউনিট, যেটা পুলিশের
কে হেল্প করার জন্য হেল্প করবে, সাপোর্টিং রোল হিসেবে কাজ করবে, পুলিশের নির্দেশনায় চলবে তারা। এবং জনগণের জন্য একটি হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপ চালু করা হবে, যেখানে দ্রুত তথ্য আদান প্রদান করা নিশ্চিত করা যাবে। অপরাধ সংঘটিত হচ্ছে কোথায়, কোন এরিয়াতে, সাথে সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাচ্ছে, আমাদের নিরাপত্তা বাহিনীর পাশাপাশি আমরাও জেনে ফেলতেছি একই সাথে, দ্রুত অ্যাকশন নেওয়া যাবে। সো এটা আমরা চাচ্ছি, গ্রাম ভিত্তিক পাহারা ব্যবস্থা এবং স্বেচ্ছাসেবী দল গঠন করা। প্রতিটি গ্রামে 8 থেকে 10 জন স্বেচ্ছাসেবী পাহারাদার নিযুক্ত করা হবে, প্রতিটি জনে। যেই জন বেশি অনিরাপত্তা ভুগছে ওখানে আমরা বেশি সংখ্যক মানুষ দিব, এতে করে পুলিশের যে চাপ অনেকটা কমে আসবে। গ্রামে প্রতিটি গ্রামে 8 থেকে 10 জন স্বেচ্ছাসেবী পাহারাদার নিযুক্ত করা হবে, যারা নির্দিষ্ট রোস্টার অনুযায়ী নাইট পেট্রোল পরিচালনা করবে। রাতের পাহারাদারদের জন্য হুইসেল, শক্তিশালী টর্চ লাইট ও ওয়াকি টকির ব্যবস্থা থাকবে, যেটা পুলিশই তারাই করবে মূলত। তারা যদি আমাদেরকে বলে যে আপনারাও করেন, তাহলে আমরাও প্রয়োজনে সেটা করব, যদি পুলিশের আইনের মোতাবেক থাকে। এরপর সন্দেহভাজন অপরাধীদের দ্রুত শনাক্ত করতে নতুন ভাড়াটিয়াদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে। কে নতুন এখানে এসে ভাড়া নিল এই এলাকায়, সে তো অপরাধের সাথে যুক্ত হতে পারে। সো তার রেজিস্ট্রেশনটা আমাদেরকে জানাতে হবে। ওই গ্রাম ভিত্তিক যে টিম আছে তারা একটা পুলিশকে জানাবে, কারণ গ্রাম ভিত্তিক টিম যদি কাজ করে পুলিশের তো ওখানে যেতে হচ্ছে না, পুলিশের একজন প্রতিনিধি ওখানে থাকলে হবে। আমরা অনেক স্ট্রং নিরাপত্তা ব্যবস্থা করছি এবং মাস্টার প্ল্যান নিরাপত্তা ব্যবস্থার জন্য, এটা নাসির ভাইয়ের সাথে আমরা ডিসকাস তৈরি করেছি। এরপর নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এর জন্য আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি। আমরা কি করেছি, নারীদের নিরাপত্তার বিশেষ উদ্যোগ, যেমন বাজার ও জনসমাগম পুলিশি পাহারা ও সিকিউরিটির ক্যামেরা স্থাপন করা হবে। একই সাথে কে ধর্ষণের বা কোনো ধরনের জন্য হয়রানি করলো কিনা এটা ধরা পড়ে যাবে। স্যার আমরা অ্যানাউন্স দিয়ে দিতে পারি পুরো বাসনবাসীকে যে আমরা কিন্তু এরকম করতেছি, সবাই সাবধান হয়ে যাবে। ধর্ষণ তো হবে না আমাদের এখানে, ধর্ষণের সুযোগই নাই। ঠিক আছে। এরপর আমি একটু শেষ করি, আমাদের 6টা প্রস্তাবনা আছে, আমি আর কয়েকটা আছে, শেষ করি। সবাই জানো প্রতিটি ওয়ার্ডে নারী নিরাপত্তার হেল্প ডেস্ক থাকবে, যাতে নারীরা সহজেই তাদের সমস্যাগুলো এসে বলতে পারে। প্রতিটি ওয়ার্ডে নারী নিরাপত্তার, এখানে যেমন বাসন্তরা 6টি ওয়ার্ড, প্রতিটি ওয়ার্ডে একটা হেল্প ডেস্ক থাকবে, যেখানে তারা নারীরা কোনো হয়রানি হলে সাথে সাথে এসে জানাবে এবং তারা এসে পুলিশকে ইনফো করবে। সো এরপর আমরা যেটা করছি, নারীদের জন্য রাত্রিকালীন যাতায়াতের জন্য নিরাপদ পরিবহন ব্যবস্থা ও বিশেষ নিবন্ধিত ড্রাইভারদের তালিকা প্রণয়ন করতে হবে, এতে করে নারীরা কোন পরিমাণে যাচ্ছে, কোনো অসুবিধা হলো কিনা এটা নিশ্চিত করা যাবে। ড্রাইভিং, উল্টাপাল্টা ড্রাইভিং ব্যবস্থা যদি থাকে তাহলে কিন্তু আমাদের নারী শুধু না, পুরুষরাও পর্যন্ত সমস্যায় পড়বে। বিশেষ করে গাজীপুরের অটো ড্রাইভার যারা আছে, হ্যাঁ, বিশেষ করে অটো ড্রাইভার থেকে শুরু সব আমাদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে। তাদেরকে হয়তো খাজনা ট্যাক্স হয়তো দিতে হচ্ছে না, কিন্তু আমরা নিরাপত্তার স্বার্থে রেজিস্ট্রেশন কমপ্লিট করব। আতাউল্লাহ ভাই এটার একটু দায়িত্ব নিয়ে নেবেন। এটা আমাদের 6 নম্বর গেল, নারীদের প্রতি আমরা কি সচেতন। এরপর হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, তাদের নেতৃত্ব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব এবং অন্যান্য যে সংগঠন আছে, বিএনপি, জামাত, সবাইকে আমরা সম্পৃক্ত করব, রাজনৈতিক সমন্বয় সাধন করব আমরা একসাথে। এই উদ্যোগটি মূলত আমরা চেষ্টা করব আমাদের তরফ থেকে নেতৃত্ব দিয়ে এটাকে করার জন্য। যদি অন্যরা আসে, অন্য দলরা আসে, জামাত, বিএনপি, তাদেরকে আমাদের সাথে যুক্ত করব, কারণ আমরা সবাই নিরাপত্তার জন্য কাজ করতে চাই, আমরা বিভেদ চাই না। সো ওরা যদি আমাদের সাথে আসে, যুক্ত হতে চায়, তার থেকে আমরা ভলান্টিয়ার নিব, আমাদের থেকে আমরা ভলান্টিয়ার নিব, নিয়ে আপনাকে হেল্প করবো, সাপোর্ট দিব। কোন জনে কতটুকু ভলান্টিয়ার দরকার বলবেন। গ্রাম ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আমরা জোন বানাবো, ওই জোনে একজন প্রতিনিধি থাকবে, তার কাছে নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কানেকশন থাকবে, দ্রুত ইনফরমেশন আদান প্রদান হবে। সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত হবে, ড্রোন দিয়ে আমরা ওই যেই সব জায়গায় অপরাধ প্রবণ এলাকা ওখানে আমরা সিসি ড্রোন দিয়ে আমরা মনিটর করবো প্রয়োজন। আমাদের তো অনেকেরই ড্রোন আছে, তাই না? সো বিভিন্ন সামাজিক সংগঠন, নাগরিক আন্দোলন ও তরুণ সমাজকে যুক্ত করা হবে, যারা সন্ত্রাস নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করবে। মাসিক ভিত্তিক জনগণ, কমিউনিটি পুলিশ, মসজিদ কমিটি ও প্রশাসনের সমন্বয়ে বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে আমাদের ডিসি মহোদয় থাকবেন। ডিসি মহোদয় তো ওনার প্রোগ্রামই থাকে বিভিন্ন সময়, সো আমরা তাকে যুক্ত করব এবং আমরা একসাথে মিলে কাজ করব, যেখানে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি উন্নয়নের জন্য নতুন পদক্ষেপ, এবং এটা হবে রোল মডেল বাসন থানা ইন বাংলাদেশ। বাসন থানার এই নিরাপত্তা ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি, আমাদের সার্জিস আলমের উনি প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা জেলায় বাস্তবায়নের জন্য বলে
যদি এটা আমরা নিশ্চিত করতে আমরা আমাদের দেখা দেখে শেষ আরেকটা বলি, বাস্তবায়নের ধাপ ও বিস্তৃতি, বাস্তবায়নটা কিভাবে বাস্তবিত হবে এটা প্ল্যানিং আমরা রেডি করে রাখছি একদম কমপ্লিটলি। আমাদের মতো এত ভালো প্ল্যান এর আগে হয়েছে কিনা আমার জানা নেই, এত বিস্তারিত প্ল্যান করা হয়েছে কিনা জানি না। প্রথম ধাপে বাসন থানার এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে, সফল হলে গাজীপুর প্রতিটি থানায় এই মডেল বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, পুলিশের উপরে চাপ কমবে এবং সন্ত্রাস কার্যক্রম হ্রাস পাবে। সাধারণ জনগণ বিশেষ করে নারীদের নিরাপত্তার পরিবেশ চলাচল করতে পারবে। গাজীপুর একটি সুশৃঙ্খল ও নিরাপদ শহর হিসেবে গড়ে উঠবে। বাসন থানার কমিউনিটি পুলিশিং পরিকল্পনা এইটার মাধ্যমে আমরা চাচ্ছি এভাবে কাজ করতে। তো আমরা প্রতিটা ওয়ার্ডে আমরা মসজিদ ভিত্তিক মুসল্লিদের নিয়ে একটা কমিটি করবো, একটা ইউনিট করবো, ওয়ার্ড ভিত্তিক একটা জন বানাবো, অপরাধ প্রবণ এলাকায় কোথায় আছে ওই জায়গায় আমরা কিন্তু আমাদের আপনি যে ভলেন্টিয়ার কথা বললেন ওটা দিয়ে দিব।